আমি মোসাম্মদ ফাতেমা খাতুন। 2008 সালে প্রথম এইচএসসি পাশ করি। এসএসসি পাশ করার পর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের পরে স্বামী এইচএসসি পাশ ছিল কিন্তু কিছুই করতো না। বিয়ের পরে সংসার হয়েছে, বিয়ে হয়েছে, তখন তো একটা কিছু করাই লাগবে। আস্তে আস্তে তিনি এটা একটু ওটা একটু এভাবে কাজ করা শুরু করে। কিছুদিন পর মাসিক বেতন চুক্তিতে একটা ঘেরে পাহারাদার হিসেবে নিযুক্ত হন। মাত্র 4000 টাকা, সেটা দিয়ে কি হয়? 12% বসত ভিটা, ছোট্ট বেড়ার 2টা ঘর, এক পাশে শ্বশুর শাশুড়ি আর এক পাশে হাঁস মুরগি ছাগল এবং আমরা 2 জন থাকতাম। এত কষ্ট ছিল, তারপরে স্বামী আমার পড়াশুনো বন্ধ করতে দেয়নি। বড় ছেলেকে কোলে নিয়ে আমি এইচএসসি আলিম পাস করি। আলিম পাস করার পর ভাবতাম যে কি করব, কি হবে। বাবার বাড়িতে লেখাপড়ার সাথে সাথে আমি হাঁস পালতাম, ছাগল পালতাম, মুরগি পালতাম, বসত ভিটায় কিছু সবজিও লাগাতাম। এখানে এসে আস্তে আস্তে সেটা শুরু করি। আমি ভাবলাম যে কিভাবে আমি একটু বাড়তি আয়ের পথ করতে পারি। একে তো সংসারে টানা পড়া লেগেই ছিল। তারপর 2009 সালে আইলা যে সময় হয়েছিল, সে সময় আমাদের বাড়ি ঘর গাছপালা সব নষ্ট হয়ে যায়। আমাদের যে জমিটা ছিল সেটাও বিরানভূমিতে পরিণত হয়ে যায়। সে সময় আমাদের খুব দুঃখ দুর্দশা ছিল। আমি ছিলাম, আমার শাশুড়ি ছিল আর আমার স্বামী ছিল। সে সময় আমাদের খুব অভাব ছিল। আমরা 1 শ্বাস খাইতাম, 2 শ্বাস খাইতাম না, এরকম অভাবে আমাদের দিন যাচ্ছিল। ওই আইলা ঝড়টা হওয়ার পর আমার স্বামী চাকরিটাও চলে যায়, চাকরিটাও থাকে না, যার জন্য আমার খুব দুঃখ কষ্ট ছিল। সে সময় কিছু করতে গেলে টাকা তো লাগবেই, কিন্তু হতদরিদ্র বলে কেউ ঋণও দিচ্ছিল না। পৈতৃক সম্পত্তি বলতে শ্বশুরের 2 বিঘা জমি ছিল, জমিটা অনাবাদি পড়েছিল, কিন্তু সেখানে আমরা আস্তে আস্তে গলদা এবং বাগদা মাছের চাষ শুরু করি। হঠাৎ আমি একদিন এসডিএফের কথা শুনি। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ মূলত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত ও অলাভজনক প্রতিষ্ঠান। এসডিএফ 2003 সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই সংগঠন তৈরি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড যেমন গাভী পালন, গরু মোটাতাজাকরণ, গরু হৃষ্টপুষ্টকরণ, হাঁস মুরগি পালন, ছাগল পালন, শাকসবজি চাষ, মাছ চাষ ইত্যাদির মাধ্যমে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। 2016 সালে আমি নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের 1 নম্বর দলের সদস্য হিসাবে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে প্রথমে 15 দিন পর পর আমি 10 টাকা সঞ্চয় দিয়ে সমিতি শুরু করি। তারপর 2 দিনের চিংড়ি চাষের উপর একটি প্রশিক্ষণ নিই। আজকে আমরা কি শিখব? প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল বাণিজ্যিকভাবে ঘেরে গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক কারিগরি তথ্য প্রদানের দ্বারা প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ঘেরে গলদা চিংড়ি, কার্প উৎপাদন ও আয় বৃদ্ধি করা এবং দারিদ্র্য হ্রাস করা। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি, প্রশিক্ষণের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়। গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ মিশ্র চাষের সামাজিক ও বাণিজ্যিক গুরুত্ব এবং সুবিধা, পুষ্টিকর খাদ্য হিসেবে গুরুত্ব, চিংড়ি থেকে তৈরি বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্য ইত্যাদি সম্পর্কে প্রশিক্ষক আলোচনা করেন। বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছের মিশ্র চাষের ক্ষেত্রে মজুতপূর্ব ঘের প্রস্তুতি হিসেবে আগাছা অপসারণ, পাড় মেরামত, ঘের শুকানো, অচাষকৃত মাছ অপসারণ, চুন প্রয়োগ, সার প্রয়োগ, মজুতকালীন ঘের ব্যবস্থাপনার ক্ষেত্রে ঘেরের পানির প্রাকৃতিক খাদ্য পরীক্ষা,
চিংড়ির আশ্রয়স্থল স্থাপন, গলদা চিংড়ির নার্সারি বা পকেট নার্সারি ব্যবস্থাপনা, ভালো মানের জুভেনাইল বা পোনা শনাক্তকরণ, মজুদ ঘনত্ব নির্ধারণ, পোনা পরিবহন, অভ্যস্তকরণ ও অবমুক্তি ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। প্রশিক্ষণের এ পর্বে প্রশিক্ষণার্থীগণ মজুদ পরবর্তী ঘেরে জৈব এবং অজৈব সার, চুন প্রয়োগ, সম্পূরক খাদ্য প্রস্তুতি এবং সম্পূরক খাদ্য প্রয়োগ, ঘেরে চিংড়ি, কার্প মাছের নমুনায়ন ও আংশিক আহরণ ও পুনর্মজুদ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। চিংড়ির ঘেরের পরিবেশ সংরক্ষণ ও জৈব নিরাপত্তা, সাধারণ সমস্যা ও প্রতিকার, চিংড়ির রোগবালাই ও প্রতিকার ইত্যাদি আলোচনা করা হয়। বাণিজ্যিক চিংড়ি ঘেরের পাড়ে সবজি চাষ ব্যবস্থাপনা, শীতকালীন ও গ্রীষ্মকালীন চাষযোগ্য সবজির পরিচিতি, সবজি চাষের জন্য মাদা তৈরি, বীজ ও সার প্রয়োগ, মালচিং বা জাংলা দেওয়া ও সবজি আহরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বাণিজ্যিকভাবে উৎপাদিত গলদা চিংড়ি, কার্প জাতীয় মাছ আহরণ ও বাজারজাতকরণের উপযুক্ত সময় ও কৌশল, আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব দ্বারা মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এভাবে প্রশিক্ষণ নিয়ে হাজারো ফাতেমা স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার। প্রশিক্ষণ নেওয়ার পরে 2017 সালে প্রথমে আমি ভিসিও থেকে 25,000 টাকা ঋণ নিই। $25,000 টাকা ঋণ নিয়ে পৈতৃক 2 বিঘা জমিতে আমরা দুইজন প্রথম গলদা ও মাছ চাষ শুরু করি। প্রথমে ঘের প্রস্তুত করছি, ঘের প্রস্তুত করার পরে ঘেরে চুন, সার এগুলো দিয়েছি। দেওয়ার পরে মাছ ছাড়িয়েছি, মাছ ছাড়ার পরে সেই মাছটা বড় হয়ে সেটা বিক্রি করেছি, করে স্বাবলম্বী হয়েছি। আমি সেখান থেকে ভিসিও থেকে 25,000 টাকা ঋণ নিয়ে এটা করে সেই ঋণটা পরিশোধ করছি। $2018 সালে ভিসিও থেকে আবার 60,000 টাকা ঋণ নিই। নিয়ে শ্বশুরের 2 বিঘা জমি সহ আরও 2 বিঘা জমি লিজ নিই। লিজ নিয়ে ওখানে 4 বিঘা জমিতে 1,60,000 টাকা মাছ বিক্রি করি। আমি ঘেরে মাছ বিক্রি করে একটা গরু কিনেছি, 3টা ছাগল কিনেছি, হাঁস মুরগি কিনেছি। গরু রাখার জন্য গোয়াল করেছি আলাদা, হাঁস মুরগির জন্য আলাদা আলাদা ঘর করেছি। তা বাড়ি বসত ভিটার পিছনে 1 বিঘা জমি লিজ নিয়েছি। আমার স্বামী আমার অনেক কাজে
সাহায্য করে, যেহেতু উনি লোকের ঘেরে কাজ করতেন সেহেতু এই কাজটা উনি ভালো বোঝেন। আমার বছরে চাল কেনা লাগে না, ওখান থেকে আমি চাল পাই। আমি মাঠে এবং সংসারে সমানভাবে পরিশ্রম করি। বাড়ির সামনে 12 মাস সবজি চাষ করি। আমি আশা করি যে ভিসিও থেকে পরে এই 60,000 টাকা পরিশোধ করার পরে ভিসিও থেকে 1 লক্ষ টাকা ঋণ নেব। ঋণ নিয়ে ঘেরের জমিটা আরও বেশি করে বাড়াবো। বর্তমানে ফাতেমার অভাব কমে গেছে। দৈনন্দিন সাংসারিক বিষয়ে দুশ্চিন্তা করতে হয় না। অসুস্থ হলে চিকিৎসার জন্য মানুষের দ্বারস্থ হতে হয় না টাকার জন্য। সামাজিক মর্যাদাও বেড়েছে। এসডিএফ এর সহায়তা এবং তার পরিশ্রমে জীবনে এসেছে ইতিবাচক পরিবর্তন। আমি হিসাব নিকেশটা খুব ভালো বুঝি, তাই গ্রাম সমিতি আমার ক্যাশিয়ার হিসেবে নিযুক্ত করেছে। আমি ভিসিও ক্যাশিয়ার হিসাবে সদস্যদের মাঝে ঋণ বিতরণ করি। ঋণের টাকা কিস্তিতে আদায় করি। প্রতি 15 দিনে আদায়কৃত টাকা ব্যাংকে জমা দিই। হিসাব সংরক্ষণ করি, নথিপত্র সংরক্ষণ করি। কমিউনিটি রিসোর্স পার্সন হিসাবে কাজ করি। শুধু আমার শ্রম আর আমার সাধনা, তার জন্য আমার পাশে একটা প্রতিষ্ঠানে দরকার ছিল। সেই প্রতিষ্ঠানটা আমার সহযোগিতা করেছে। সেই প্রতিষ্ঠানটা ছিল আমার এসডিএফ থেকে আমি সফল হয়েছি। ফাতেমা খাতুনের মতো খুলনা জেলার তেরোখাদা উপজেলার পশ্চিমবিরি আজপাড়া গ্রামের রাধা বিশ্বাস এসডিএফ এর সহযোগিতা ও প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক চিংড়ির ঘের ও পাড়ে সবজি খামার। এমন ভাগ্য বদলের শত শত গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। দরিদ্র হতদরিদ্র ফাতেমা খাতুনরা এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।